ইংরেজি কিভাবে শিখবো এই বিষয় নিয়ে অনেক ধরনের প্রশ্ন আসে যে ইংরেজি কিভাবে শেখা যায় অথবা বিভিন্ন গ্রুপের মধ্যে দেখা যায় যে রুলস দিয়ে এবং বিভিন্ন ওয়ার্ড শিখিয়ে ভোকাবুলারি শিখিয়ে ইংরেজি শেখানো হচ্ছে। এটা দিয়ে ইংরেজি কতটুকু শেখা যায় আসলে সেটা আমরা সবাই জানি। অনেকেই এভাবে ইংলিশ শিখতে পারেন না। তো ইংলিশ সম্পর্কে আমাদের প্রথমত যে দৃষ্টিভঙ্গি সেটা আসলে পাল্টানো দরকার। সেটা হচ্ছে ইংরেজিকে একটি সাবজেক্ট হিসেবে ধরা হয়, কিন্তু এটি তো একটি সাবজেক্ট নয়। এটি একটি ভাষা এবং ভাষাকে ভাষার মতো করে শিখতে হবে। এটার জন্য প্রয়োজন হচ্ছে একটি কমিউনিটি, যে কমিউনিটিতে সবসময় ইংরেজি লেখা হবে অথবা বলা হবে। এমন একটি কমিউনিটির সাথে যদি কানেক্টেড থাকা যায় তাহলে সেখানে ইংরেজি শেখা অনেকটা সহজ হয়ে যায়। তো রাজীব আহমেদ তিনি শাহস ইংলিশ নামে একটি গ্রুপ খুলেছিলেন, যেটাতে এখন প্রায় 3 মিলিয়নের মতো মেম্বার আছে। তিনি একসময় ফেসবুকের কমিউনিটি লিডার ছিলেন এবং ই ক্যাবের প্রতিষ্ঠাতা, এবং তিনি শাহস ইংলিশ প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই শাহস ইংলিশ বর্তমানে খুবই জনপ্রিয় ইংলিশ শেখার জন্য। এখানে ইংলিশ শিখার যে পদ্ধতি, এই যে শাহস ইংলিশ নামে সার্চ দিলে এই গ্রুপটি পাওয়া যায়। এখানে প্রায় 3 মিলিয়নের মতো মেম্বার্স আছে। যারা প্রশ্ন করেন ইংলিশ কিভাবে শিখবো তাদের জন্য বলছি যে ইংরেজি শিখার জন্য, অর্থাৎ একটি প্রাণবন্ত উপায়ে ইংলিশ শিখার জন্য সাজ ইংলিশের চেয়ে আর কোনো গ্রুপের আমার দেখা নেই বা পদ্ধতি আমার দেখা নেই। ওয়ার্ডস দিয়ে বা বাক্য শিখে শিখে ইংলিশ শিখা আসলে সম্ভব নয়। একদম ইনশিওর করতে পারি যে সার্চ ইংলিশে কেউ যদি একটা মাস পরিপূর্ণভাবে সময় দিয়ে প্র্যাকটিস করতে পারে তাহলে 1 মাসের মধ্যে তিনি তার পরিবর্তন দেখতে পাবেন। এখানে কোনো ডাউট নেই। একদম ইনশিওর করছি আপনাকে। সার্চ ইংলিশের যে পদ্ধতিতে এখানে প্র্যাকটিস করতে হয় সেটা হচ্ছে প্রত্যেকটা পোস্ট পড়ে এখানে একটা করে কমেন্ট করতে হয়, এবং সর্বোচ্চ 30টা কমেন্ট, সর্বনিম্ন 30টা কমেন্ট যদি আপনি 1 মাস করতে পারেন এভাবে প্রতিদিন নিয়ম করে করে, তাহলে আপনার 1 মাসের মধ্যেই আপনার ইংরেজি পরিবর্তন দেখতে পাবেন। এটা আসলে আপনাকে কেউ রুলস দিয়েও শিখাবে না, রুলস দিয়ে শিখার কোনো প্রয়োজন নেই। নিজে নিজেই শিখবেন। হ্যাঁ, অনেকের এই প্রশ্ন থাকতে পারে যে ভাই এখানে অনেক ভুল থাকে, সেটা শিখে আমিও তো ভুল শিখবো না। এটা পড়তে পড়তে আপনি যখন আত্মস্থ করে ফেলবেন একটা ভাষা, তখন আপনি নিজেই বুঝতে শিখবেন যে কোনটা ভুল এবং কোনটা শুদ্ধ। এবং এখান থেকে পড়েই কিন্তু আমি আমার ভার্সিটি এবং অন্যান্য এক্সামের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে পেরেছিলাম, এবং এটা খুব ভালো একটা কাজ করেছিল। তো আপনারা এটা এই গ্রুপটা একটা আম গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে আপনার ইংলিশের বেস পরিবর্তন করার জন্য। বলা যায় যে এই সাবজেক্ট অথবা এই ভাষা আপনার শিখার জন্য এটা একটা মানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে পারে। তো ৩০টি করে যদি প্রতিদিন ৩০টি করে যদি আপনি কমেন্ট করেন তাহলে আপনার গুরুত্বপূর্ণ একটা চেঞ্জ আসবে। সেজন্য অনেকেই আমার ছাত্র যারা আছে আমি তাদেরকে এইভাবে পড়াই, এবং তারা এখন ফ্রি হ্যান্ড রাইটিং তাদের জন্য অনেকটা ইজি। তো আপনারা যারা মানে রুটিন করে এগোতে পারেন না সেই জন্য একটা উপায় আছে। সেজন্য আমরা ভাবছি যে একটা গ্রুপে একটা ডেইলি একটা রুটিন করে দেবো। সেখানে আপনারা গিয়ে কমেন্টগুলো করবেন, পড়ে আসবেন। তাহলে দেখা যাবে যে রুটিন মাফিক যদি পড়েন তাহলে ডিস্ট্রাক্ট হবেন না, এবং আহ, সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারবেন, এবং মাস খানিকের মধ্যে আপনি আপনার চেঞ্জ দেখতে পাবেন। তো এইভাবে যদি করেন আশা করা যায় যে ইংলিশে আপনার বেস আহ, উন্নত হবে এবং আপনি অ্যাডভান্সের দিকে যেতে পারবেন খুব দ্রুত। এবং স্পিকিং এর জন্য এর পরপরই দ্বিতীয় মাস থেকে আমরা স্পিকিং এর জন্য আপনি কোথায় কোন গ্রুপ বা কোন অ্যাপস ব্যবহার করবেন, সেখানে লাইভে কিভাবে অন্যের সাথে কথা বলবো, অন্য দেশের মানুষের সাথে, সেটাও আমরা দেখিয়ে দেবো।